আসসালামু আলাইকুম। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমি Canva থেকে তৈরি করেছি। আপনারাও কিভাবে এই ভিডিওটি Canva থেকে তৈরি করবেন সেটারই টিউটোরিয়াল করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমরা ক্রিয়েটে যাব এবং এখানে কাস্টম সাইজে যাব। এখানে আমরা একটা রেশিও নেব 1920/1080 দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। একটি নতুন উইন্ডো তৈরি হবে। এখন আমরা এলিমেন্টে যাব এবং এখানে লিখব এনসিয়েন্ট বিজি এবং ফটো থেকে আমরা এমন একটি ব্যাকগ্রাউন্ড বেছে নেব। এখন আমরা যাব আপলোডে। আপলোড থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো এখান থেকে নিয়ে নেব। আমরা পজিশনে যাব। পজিশন থেকে লেয়ার এবং সবগুলো সিলেক্ট করে একসাথে এইভাবে দিয়ে দেব এবং এটার অপাসিটি আমরা এখান থেকে 30 করে দেব এবং সবগুলো টেনে ধরে এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দেব যাতে দেখা না যায়। এগুলো আমরা পরে ব্যবহার করব, আপনারা দেখতে পাবেন। এখন আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্ট থেকে এখানে ফ্রেম। ফ্রেম থেকে যদি আমরা আসি, নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে আমরা এই ধরনের কিছু ফ্রেম দেখতে পাবো। তো আমরা এগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি এবং পজিশন থেকে সবগুলো সিলেক্ট করে একটু ছোট করে নেব এবং এই কালারে ক্লিক করে এখানে একটু ডিপ কালার দিয়ে দেব। এখন আমরা আবার আপলোডে যাব। একটা একটা করে ছবি নিয়ে এসে এই ছবিটা এখানে দিয়ে দেব এটাতে, তারপরে এখানে, তারপরে এখানে এবং সর্বশেষটা এখানে দিয়ে দেব। আমরা আবারও পজিশনে গিয়ে সবগুলো সিলেক্ট করব, গ্রুপ করব এবং এইভাবে এটা বড় করব। এটা এইভাবে থাকা অবস্থায় আমরা এটা ঘুরিয়ে দ্বিতীয় যে ছবিটা আসবে সেটা একটু কাস্টমাইজ করতে হবে। এটা একটু বাঁকা হয়ে আছে। আমরা ডাবল ক্লিক করে এটা এইভাবে সোজা করে দেব। যাই হোক, আমরা প্রথম ছবিটাতে ফিরে যাব, পিরামিডের ছবিটাতে। আবার আমরা এলিমেন্টে যাব এবং এখান থেকে লিখব প্যাপিরাস। প্যাপিরাস লিখে সার্চ করে এখান থেকে আমরা গ্রাফিক্সে যাব এবং নিচের দিকে এই টাইপের একটি গ্রাফিক্স পাবো। এটা আমরা কপি করে নিয়ে আসবো এবং এই বরাবর এটা সেট করে দেব। একটু ঝুম করি এবং আমরা এখানে টেক্সট ব্যবহার করব। টেক্সটগুলো আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে কপি করার পরে টেক্সটে যাব, হেডিং নেব, পেস্ট করব এবং এটার ফন্ট আমরা এখান থেকে ৪৮ করে দেব এবং ফন্টটা এখানে সিনজেল করে দেব। এটা আপনারা এখানে পেয়ে যাবেন সিনজেল। আমরা এখান থেকে সেট করে দেব এবং লাইন স্পেসিংটা একটু কমিয়ে দেব এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। আমরা আবারও এখানে যাব, টেক্সট নেব এখান থেকে, এখান থেকে পেস্ট করে দেব এবং সিনজেল ফন্টে সিলেক্ট করব, লাইন স্পেসিং কমিয়ে দেব এবং এটা এখানেই রাখবো। তো আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই লেখাগুলোতে অ্যানিমেশন এড করব। এখানে যাব, এখান থেকে ব্লার এটা সিলেক্ট করব
এবং এখান থেকে লাইন এটা সিলেক্ট করে দেব এবং উপরের হেডলাইন থেকে আমরা এখান থেকে পপটা সিলেক্ট করব এবং একটু বাড়িয়ে দেব বা কমিয়ে রাখতে পারি। ব্যাস, এখন আমরা এটা পেজ ওয়ানের এখানে যাব এবং ডুপ্লিকেট প্রেস করব এবং এটা ঘুরিয়ে এই বরাবর দিয়ে দেব এবং টেক্সটগুলো কপি করে এখানে দিয়ে দেব এবং এই শেপটি একটু নিচের দিকে নামিয়ে দেব, যাতে যখন অ্যানিমেশন হবে তখন এটা একটু সুন্দর লাগে। এবং আবার আমরা এটা ডুপ্লিকেট করব, টেক্সট কপি করে বসিয়ে দেব এবার এটা একটু উপরে তুলে দেব এবং এটা এইভাবে ঘুরিয়ে দেব। এটা আমরা আবারও কপি করব, সরি ডুপ্লিকেট করব, করার পর এটা ঘুরিয়ে দেব এখান থেকে এবং এটা নিচে নামিয়ে দেব। এটা আমরা আরেকবার কপি ডুপ্লিকেট করব এবং প্রথমে যে ছবিটা ছিল এবং এটা শেষে রেখে দেব। এটা একটু উপরে তুলে দেব। ব্যাস, এটা হয়ে গেছে। আমাদের আর কিছু কাজ বাকি আছে। এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রথমটাতে যাব, যাবার পর এখানে পজিশনে যাব এবং এটা যেহেতু পিরামিডের ছবি, পিরামিডের যে ছবিগুলো আমরা প্রথমে নিয়ে অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, সেখান থেকে পিরামিডের ছবিটা নিয়ে ব্যাকগ্রাউন্ড শেপের উপরে দিয়ে দেবো এইভাবে। দ্বিতীয়টিতে যাব, এখান থেকে গ্রেট ওয়ালের ছবিটা উপরে নিয়ে এসে ছেড়ে দেব। এইভাবে বাকিগুলো আমরা এভাবে সেট করে দেব। এখন আমরা এখান থেকে প্রথম পেজে যাব এবং ২ পেজের মাঝে মাউসের কার্সার রাখবো। অ্যাড ট্রানজেকশনে ক্লিক করব। এখান থেকে ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করব। ডিউরেশন এখান থেকে 8 এবং অ্যাপ্লাই বিটুইন অল পেজেস করে দেব। এখান থেকে টাইমিংয়ে যাব। এখান থেকে 3 সেকেন্ড করে এটা অন করে দেব। এখন যদি আমরা এটা প্লে করি, ব্যাস, দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে ট্রাই করে এমন ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।